5ই আগস্টে আমাদের দেশে বলা হয় স্বৈর শাসকের পরাজয় হয়েছে, বলা হয় আওয়ামী সরকারের পতন হয়েছে, বলা হয় শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমি আজকে এই মজলিসে বলতে চাই পরিষ্কারভাবে, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমরা যা কোরআন সুন্নাহর আলোকে দেখেছি সেই সরকার আওয়ামী সরকার মূলত ছিল না, সেই সরকার মূলত ফ্যাসিবাদী সরকার ছিল না, সেই সরকারের পরিচয় মূলত ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচার সরকার ছিল না। আমি পরিষ্কার বলতে চাই আল্লাহর রাসূলের দেওয়া সেই ভবিষ্যৎবাণী আখিরি জামানায় হিন্দুস্তানের বৃহত্তর অঞ্চলে মুশরিকরা ইসলাম ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ হবে। সেই মুশরিক, সেই হিন্দুত্ববাদী ভারতীয় আরএসএস বিজেপি সরকারের বাংলাদেশের এজেন্ট সরকার ছিল। সেই সরকার কোনো হাসিনা সরকার নয়, ভারতের এজেন্ট সরকার ছিল। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটা না বুঝতে পারলে আমাদের শান্তি আসবে না। 16 বছরে যা পাইছেন সামনেও তাই দেখবেন। মনে রাখেন কথাগুলো মনে রাখেন। আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসাবে দেখবেন না। আওয়ামী লীগ বৃহত্তর দক্ষিণ এশিয়ায় বৃহত্তর হিন্দুত্ববাদী শক্তির উত্থানের এবং গোটা অঞ্চলে হিন্দুত্ববাদীর শক্তির যে প্রতিষ্ঠিত হওয়া এবং তাদের যে মূল টার্গেট এই পুরা হিন্দুস্তান অঞ্চলে রাম রাজ্য তৈরি করবে। ওইদিকে ইহুদিদের টার্গেট, তারা ফিলিস্তিনকে কেন্দ্র করে গ্রেটার ইসরায়েল তৈরি করবে, ইহুদিবাদের রাষ্ট্র তৈরি করবে। আল্লাহ রসুল ইশারা করেছেন এগুলো। ঠিক ওই সময়ে দক্ষিণ এশিয়া হিন্দ এলাকায় এই অঞ্চলের মুশরিকরা এখানেও রাম রাজ্য, রসুল ইশারা করেছেন হিন্দুত্ববাদ তথা শিরকি রাজ্য তৈরির পায়তারা করবে। এটাই হলো আজকের রাম রাজ্য। তারা সেই রাম রাজ্যের দিকে আগানোর জন্য এই বাংলাদেশ অঞ্চলে ভারতের এবং ভারতের বিজেপি সরকারের হিন্দুত্ববাদী সরকারের সাব গভর্নমেন্ট হিসাবে এই আওয়ামী লীগ সরকারকে এখানে বসিয়েছিল। এবং হাসিনার পতন নয়, মূলত ভারতের হিন্দুত্ববাদের পতন। যার কারণে আপনারা দেখছেন হাসিনা এই দেশ থেকে চলে যাওয়ার পর ভারত আওয়ামী লীগের চাইতে বেশি খেপছে। ভারত এমন কোনো দিন নাই যেই দিন বাংলাদেশের অস্তিত্বের বিরুদ্ধে তারা বসে কোনো না কোনো একটা ষড়যন্ত্র করে না। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যে মিশন বাস্তবায়ন করার জন্যে কাজ শুরু করেছেন, প্রথম আল্লাহ বলেন রসূলের প্রথম কাজ ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কুরআনুল কারীমের তেলাওয়াত করা। হ্যাঁ আমার প্রিয় ভাইয়েরা, খুব ভালো করে কথাটা বুঝবেন। আমরা অনেকে ইসলাম চাই, অনেকে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, অনেকে ইসলাম প্রতিষ্ঠার মিশনে নামতে চাই, অনেকে ইসলাম প্রতিষ্ঠার মিশনে শরিক হতে চাই। চাই না? চান না নাকি? কিন্তু পদ্ধতি কি হবে? আল্লাহ বলেন ইসলাম বাস্তবায়নের মিশনের প্রথম কাজ হবে উম্মতে মুসলিমা কোরআনের তেলাওয়াতের দিকে আগাবে। কোথায় আজকে আমাদের তেলাওয়াত? আজকে উম্মতে মুসলিমা কত পার্সেন্ট কোরআনের তেলাওয়াত করে? এই উম্মতে মুসলিমার বিশেষ শ্রেণী যারা, এক শ্রেণী তো হলো দ্বীন ও ইসলাম থেকে গাফেল। আমার সেই অবুঝ ভাইদেরকে আল্লাহ তাআলা গাফলত থেকে দূরে সরার তৌফিক দান করেন। আরেক শ্রেণী তো ইসলামের ব্যাপারে একটু সচেতন, নিয়মিত নামাজ পড়তেছে, আলেমদের কাছে আসা যাওয়া করতেছে, দাওয়াত তাবলীগের সাথে সম্পৃক্ত আছে, দ্বীনি ভাই বলা হয়, ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামেও আছে, প্র্যাকটিসিং মুসলিম বলা হয় ওনাদেরকে। মনে কষ্ট নেবেন না, আমি কাউকে আঘাত করছি না। আমরা শুধু নিজের মনকে প্রশ্ন করে দেখি আমরা দিনদার শ্রেণী কতটুকু দৈনিক কুরআনুল কারীমের তেলাওয়াতের গুরুত্ব আমাদের মধ্যে আছে। যদি আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে দ্বীন বিজয়ের কর্মসূচি হিসাবে প্রথম কর্মসূচি কোরআনের তেলাওয়াত দিয়ে থাকেন, তাহলে আমরা আজকে কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দ্বীন বিজয় কিভাবে করব? এখন বলতে পারেন তাহলে কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে এমন কি আছে? হ্যাঁ আছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তেলাওয়াত করলে ঈমান বাড়ে। এইখানে
অর্থ বুঝে পড়ুক বা না বুঝে পড়ুক, তেলাওয়াত করলেই ঈমান বাড়ে, তেলাওয়াত শুনলেই ঈমান বাড়ে। আরে ভাই কথারও পাওয়ার আছে, কথার পাওয়ার আছে না? এই মুহূর্তে যদি আপনারা শুনেন জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর স্টেজে উঠে গেছেন, আপনাদের অবস্থা এখন যেমন আরেকটু চাঙ্গা হবে না? বুঝতেছেন? আরেকটা সহজ উদাহরণ দেই। 5 তারিখে ওই যে জোহরের নামাজের পরপর সংবাদ খবর আসলো হাসিনা পালাইছে, এর আগ মুহূর্তে এই দেশের মানুষের মনের অবস্থা যা ছিল, এই কথাটা শোনার পরে তাই ছিল না অবস্থা আরো ভালো হয়ে গেছে? 1 মিনিট আগেও বঙ্গবন্ধুকে নিয়ে কিছু বলতে পারার মতো সাহস এই জমিনের মানুষের ছিল না। 1 মিনিট পরে বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্তাব করে দিচ্ছে। কিভাবে হয়েছে সেটা? এটা হলো কথার পাওয়ার। তাহলে বাংলাদেশের একজন সংবাদকর্মী, এর মধ্যে অনেকেই ফাসেক, এমন একজন ফাসেক সংবাদকর্মীর কথার যদি এই পাওয়ার হয়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহর কোরআনের কালামের পাওয়ার কেন হবে না? কুরআনুল কারীমের পাওয়ার আছে, শুধু তেলাওয়াতেরই পাওয়ার আছে। এজন্য আল্লাহ বলছেন শুধু তেলাওয়াত করো। প্রথম কর্মসূচি শুধু তেলাওয়াত করো। দ্বিতীয় কর্মসূচি ওয়ায়ুযাক্কিহিম, শয়তান এবং শয়তানি শক্তিগুলো মানুষের অন্তরে মন্দ জিনিস ঢুকায় দিতে চায়, এগুলার পরিচ্ছন্ন করে নিজের অন্তরকে পরিশুদ্ধ করো। এরপরে ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআনের তাফসীর, কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিভিন্ন বিধিবিধানের বিশ্লেষণ, এই ফিকহ, এই সব কিছু উলামায়ে কেরাম হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা আহলে দিল উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এগুলাও শিখো। এগুলা হলো দিন বিজয়ের কর্মসূচি। এখন আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নত হলো, যদি মূল টার্গেটকে সামনে নিয়ে যারা অগ্রসর হবে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। মূল কোন টার্গেট এবং মাকসাদকে সামনে না রেখে যারা কাজ করবে বা বসে থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিবেন না। এখন মূল টার্গেট সামনে রেখে মেহনতকারী মুসলমান হোক বা অমুসলমান হোক, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাধারণ নীতি এবং নিয়ম। এখন আসেন, আমার সময় শেষ, আমি আপনাদেরকে 3টা জাতির কথা শোনাই। একটা জাতি 1897 সনে সুইজারল্যান্ডে একটি সমাবেশ করেছে। ওই জাতির একজন প্রধান, একজন দায়িত্বশীল সুইজারল্যান্ডে একটি সমাবেশে বসেছে। সেখানে ওই জাতির সব শ্রেণীর মানুষকে ডেকে আনছে, দাওয়াত করেছে। সেই সমাবেশে ছোট্ট একটা সেমিনার টাইপের সমাবেশ, ওই জাতির যিনি আহ্বান করেছেন তিনি তাদের সামনে যে বক্তব্য দিয়েছেন, সম্ভবত 27 মিনিটের বক্তব্য ইন্টারনেটে পাবেন, আপনারা পড়বেন। আমি তার মূল কথাটা বলি। তার প্রথম কথা ছিল ওই জাতি হলো ইহুদি। তার বক্তব্য প্রথম সে এইভাবে বক্তব্য দেওয়া শুরু করেছে, আমি আপনাদেরকে সারা দেশ সারা পৃথিবী থেকে বাছাই করে আমাদের ধর্মের বিভিন্ন শ্রেণী ও পেশার আপনাদেরকে এখানে জমায়েত করেছি আমার মনের একটা ব্যথা আপনাদের সামনে রাখার জন্য এবং একটা অপরাধ থেকে তওবা করার জন্য। সেই অপরাধ কি? অপরাধ হলো, যেভাবে বলছি হুবহু সেভাবেই তার বক্তব্য ছিল। সে বলে যে আমাদের অপরাধটা হলো আমাদের নবী মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, তিনি আমাদেরকে একটা রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছিলেন এবং ওই রাষ্ট্রটাকে আমরা ধরে রাখতে পারি নাই। মূসার দেওয়া আমানত রক্ষা করতে ব্যর্থ হয়েছে আমরা, যার কারণে সারা দুনিয়াতে আমরা ইহুদিরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছি। আমরা অনেক বড় বড় ব্যবসায়ী, বড় বড় পয়সাওয়ালা, কিন্তু আমাদের রাষ্ট্র নাই। এই জন্য আজকে আমার ইচ্ছা আপনাদেরকে নিয়ে আমি তওবা করব সেই অপরাধ থেকে, এবং আজকে প্রতিজ্ঞা করব আমাদের মূল একটা টার্গেট হবে পৃথিবীর জমিনের কোনো একটা অংশে আমরা ইহুদি রাষ্ট্র তৈরি করব।
ঘটনা হলো 1897 সনের, ঠিক 50 বছর পরে, সমান 50 বছর পরে 1948 সনে তারা ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তন করে। এবং 1897 সনের সেই থিওডর হার্জেলের সেই গণতৌবা যে প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তার 27 মিনিটের বক্তব্যের পরে একজন করে বক্তব্য দেওয়া শুরু করলো। এর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় পয়সাওয়ালা সিগারেট ব্যবসায়ী তিনিও ছিলেন ইহুদি ধর্মের। মাল্টিন্যাশনাল কোম্পানির বড় বড় মালিকরা ছিল, সেই শেয়ার হোল্ডাররা ছিল, এবং একদম সাধারণ নাগরিকরা পর্যন্ত ছিল, সম্ভবত একজন মুসিও ছিল। তারা এক একজন বক্তব্যে বলেছে, হ্যাঁ আপনি সত্যই বলেছেন, আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, আমাদেরকে সঠিক নির্দেশনা আপনি দিয়েছেন, সুতরাং আপনি বলেন কিভাবে কাজ করব, আপনার সাথে আমরা তওবা করতেছি, আপনি বলেন কিভাবে কাজ করব, যা বলবেন তাই বলবো। একজন দাঁড়িয়ে বলে, আমি অনেক বড় পয়সাওয়ালা, আমার পুরা পয়সা আপনার জন্য দিয়ে দিলাম, যখন যা অর্থ লাগবে বলবেন, আমি দিব এই মাকসাদের জন্য। উকিল ব্যারিস্টাররা দাঁড়ালো, আমরা সারা দুনিয়াতে বিচারিক যদি কোনো মামলা করে কোনো কাজ করতে হয় এই মাকসাদের জন্য, যদি কোনো কাজ করতে হয় সেটা আমরা করব। রাজনীতিবিদরা বললেন যে আমরা রাজনীতিবিদ, আমরা দুনিয়াতে আন্তর্জাতিক রাজনীতির সাথে সম্পৃক্ত, এতদিন আমরা আমাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজনীতি করেছি, আজকে সেই রাজনীতি হবে আমাদের রাষ্ট্র তৈরির জন্য, আপনি নির্দেশনা দেন সেভাবেই কাজ করব। একটা শ্রেণী ও পেশার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তার সামনে তওবা করে, আর সেই মূল মাকসাদ ইহুদি রাষ্ট্র গ্রেটার ইসরায়েল বানানোর জন্য ওয়াদাবদ্ধ হয়। আমরা আমাদের শরীয়তের ভাষায়, আমরা আমাদের ধর্মীয় ভাষায় যাকে বায়াত বলি, ইহুদিরা থিওডর হার্জেলের সাথে তার হাতে একটা ইহুদি রাষ্ট্র বানানোর জন্য 1897 সনে বায়াত গ্রহণ করে 1948 সনে তারা রাষ্ট্র তৈরি করতে পেরেছিল।